ভোর না হতে ডাকাডাকি কি জ্বালা, পড়তে বসো কি ঝামেলা, আম্মু কেন বুঝে না, ঘুম যে চোখে মানে না, সকালবেলা ঘুম থেকে উঠতে চায় না। তাই না বন্ধুরা? ঠিকই তোমরা ধরেছ। আজকে আমরা এই পর্বে আমরা দেখাবো যে আমাদের স্বরবর্ণ হচ্ছে 11টি। সেই 11টি স্বরবর্ণের ধারাবাহিক ভাবে আমরা আজকে দেখাবো। তোমরা তো ধারাবাহিকভাবে মুখস্থ পারো, ধারাবাহিকভাবে এই জন্য আমরা আজকে নিয়ে আসলাম যে ধারাবাহিকভাবে আমরা লিখবো অ আ হ্রস্ব দীর্ঘ, এইভাবে আমরা এই 11টি বর্ণ আবার নতুন করে আজকে দেখাবো। তো এই পর্বে তোমরা দেখো শুরুতে যে বর্ণটি আছে এই বর্ণের নাম হচ্ছে অ। এই বর্ণের নাম হচ্ছে অ। অ এর পরে আছে আ, তাহলে অ আ। হ্রস্বই দীর্ঘই, হ্রস্বই দীর্ঘই, হ্রস্ব উ দীর্ঘ উ, রি এ ওই ও ও। আমরা শুরুতে অ বর্ণটি যেভাবে লিখতে হয় আমরা আবার দেখাচ্ছি। আমরা আমাদের দুটো ঘর আছে, আমরা বলেছি যে এরকম দুটো ঘর তোমারও থাকবে। এই ঘরে একই সমান থাকবে দুটো ঘর, তুমি পেন্সিল দিয়ে স্কেল দিয়ে সেটা খাতা কাগজে করবে। উপরের ঘরের মাঝখান থেকে আমি বিন্দুর অংশটা শুরু করব। উপরের ঘরের মাঝখান থেকে আমি বিন্দুর অংশটা শুরু করে আমি একটা তিনের মতো বানালাম। আবার দেখাচ্ছি। তারপরে আমাদের যে লাল দাগ আছে সেই লাল দাগ থেকে আমি নিচে আসলাম, উপরের ঘরের মাঝখান থেকে শুরু করলাম, এই লাল দাগ থেকে নিচে এসে আমি উপরে উঠে গেলাম। তাহলে এখানে আমি হাত কিন্তু দুবার টাচ করলাম, একবার তিনের অংশ আর একবার এই পরবর্তী অংশ। এরপরে আমি মাত্রা ব্যবহার করব। তাহলে আমার টোটাল আমি একবার, দুবার এবং তিনবার, এই মিলিয়ে আমার অ বর্ণটি শেষ হল। এই বর্ণের নাম হচ্ছে অ। এটাকে আমরা অ বলবো। বন্ধুরা, এই বর্ণে আমরা আমরা লিখলাম এখানে অ। এই অ বর্ণ কিছু কিছু বইতে আমরা দেখতে পাই বানান করে লিখে দেওয়া আছে সরিয়, লিখে আছে সরিয়া। আমরা এটাকে বলবো শুধুমাত্র অ বলবো, তাহলে এটা পারফেক্ট হবে। অটা আমরা লিখলাম, আবার আমি অটা একটু দেখাই। এভাবে আমরা অটা লিখলাম। এখন অ এর পরে আমার আ আছে। আ লিখতে গেলেও আমাকে আগে অ কিন্তু লিখতে হবে। এখানে দেখো অ, অ এর আকৃতিটা করেছি, মাত্রা দিতে গিয়ে আমি আকারটা টেনে ফেলবো। মাত্রা দিলাম এবং এখানে আমি আর হাত, এখানে গিয়ে আমি হাতটা তুললাম। এরপরে আমি উপর থেকে এই অংশ দিয়ে নেক্সট আমি অর্ধমাত্রাটা দিলাম। এই হচ্ছে আমার আ। তো আটা যদি আমি আবার দেখাই, এখানে তোমার একটা প্রশ্ন জাগতে পারে, এখানে ফাঁকা, এখানে লেগে আছে কেন? এরকম তোমার মাঝে মধ্যে হতেই পারে। লেখার সময় কোনোটা হয়তো একটু লেগে যাবে, তবে আমরা সবসময় এরকম একটু ফাঁকা রাখতে চেষ্টা করব, তাহলে আমাদের বর্ণটি দেখতে সুন্দর দেখাবে। এই হচ্ছে আ। অ হলো, আ হলো। এখন রস্বই। রস্বইটা আমরা এই লাল দাগের উপর থেকে বলছি আমরা শুরু করব, এবং এই পরের অংশটি লাল দাগের নিচে থাকবে। পরের অংশটি লাল দাগের নিচে থেকে এখান থেকে আমরা এদিকে চলে যাব কালো দাগ পর্যন্ত। কালো দাগ পর্যন্ত যাব, এবং আমরা এখানে আবার যদি তোমাকে দেখাই, আমরা এখন মাত্রা ব্যবহার করব। মাত্রা ব্যবহার করব। আচ্ছা, আবার এখানে একটু লেগে গেছে, তাই না? একটু ফাঁকা রাখলে জিনিসটা সুন্দর দেখাবে, কিন্তু যদি তোমার লেগে যায় তাহলে খুব ভুল হবে এমনটা নয়। খুব ভুল হবে এমনটা নয়। এটি হচ্ছে রস্বই। তাহলে রস্বইটা আমাদের হয়ে গেল। এবার দীর্ঘই।
এ হচ্ছে আমাদের দীর্ঘই। তো দীর্ঘইটা আমি আরেকটু ইজি করে দেখাই যে আমরা শুরুতে এখানে হাত ছাড়বো, তারপরে আমাদের ছোট শিক্ষার্থীরা এই খন্ড খন্ড অংশ করবে, তাহলে তার সুবিধা হবে এটি শিখতে। এরপরে আমরা মাত্রা ব্যবহার করব। এ হচ্ছে আমাদের দীর্ঘই। আছে হ্রস্ব উ। হ্রস্ব আমরা বলেছি শুরুতে আমরা উপরের কালো দাগ থেকে লাল দাগ পর্যন্ত আসবো, অর্থাৎ মাঝখানে দাগ পর্যন্ত আসবো। মাঝখানে দাগ পর্যন্ত এসে আমি একটু বাঁকা করে এদিকে যাব, ডান দিকে যাব। এবার আমি রাউন্ড নিয়ে এখানে চলে আসবো। তার মানে আমি একেবারে শেষ কালো দাগ পর্যন্ত কিন্তু নামবো না। আবার যদি দেখো বন্ধুরা, এ হচ্ছে আমাদের 6, 6 থেকে হয়ে গেল ড। দয়ের উপর যখন আপনি একটি উড়ানি দেবেন তখন হবে হ্রস্ব। দেখেন হ্রস্বর যখন উড়ানি দিয়েছি তখন আমি কিন্তু লাইনের শেষ যেখানে আমি মাত্রা টানলাম এরকম টেনে এভাবে দেইনি, আমি একটু সরে গেলাম। আমি কি করলাম, আমি একটু সরে গেলাম, এই মাত্রাটা আমি দিয়েছি, মাত্রা দিয়ে আমি তারপরে এই পয়েন্ট থেকে আমি হ্রস্বটা দিয়েছি, হচ্ছে আমাদের হ্রস্ব। হ্রস্বর পরে আমরা এখন দেখাবো দীর্ঘ। দীর্ঘ লিখতে গেলে আপনাকে আগে হ্রস্বর আকৃতিতে আসতেই হবে। এখন এই যে লাল দাগ আছে, ঠিক লাল দাগের একটু নিচ থেকে এটা সমান করে দিলাম। আবার যদি দেখাই, এরপরে আমি মাত্রা ব্যবহার করে উড়ানিটা ব্যবহার করব, হচ্ছে দীর্ঘ। তাহলে হ্রস্ব হলো, দীর্ঘ হলো। আচ্ছা রি, রিটা ম্যাক্সিমাম শিক্ষার্থী রিটা খুব বেশি সুন্দর করে দিতে পারে না, তবে আপনি যদি এই ক্লাসটা একটু ফলো করেন তাহলে আপনার রিটা চমৎকার হবে। রি শুরুতে আমরা যে অংশটি দিব সেটা একটু ছোট করে দিব, সেটি আমরা একটু ছোট করে দিব। এখানে দেখেন দুটো অংশ কালো দাগ টাচ করেছে। আপনি যদি কালো দাগ এরকম টাচ না করে এখানে চলে যান পরের অংশ, তাহলে কিন্তু ভালো হবে না, জিনিসটা দেখতে ভালো দেখাবে না। এখন দেখেন এই অংশ করলাম, এই অংশ যদি আপনি করেন তাহলে আপনার হাতের লেখাটা দ্রুত ডেভেলপ হবে। এখন আমি কালো দাগের একটু উপরে উঠে গেলাম, উপরে যেতটুকু উঠলাম এটি হচ্ছে শীর্ষ। তাহলে এই বর্ণে দুটো শীর্ষ উপরে উঠবে, এটি উঠলো। এখন আমি অর্ধমাত্রা ব্যবহার করলাম, এখানে দুটো শীর্ষ উপরে। এখানে এই বর্ণের বৈশিষ্ট্য হচ্ছে আমরা বলেছি নিচে দুটো পা আমরা কিন্তু সমান রাখবো, কিন্তু আপনি ছোটদের বই খুললে দেখবেন একটি পা ছোট আছে, আমরা সমান দিব। এ হচ্ছে আমাদের রি। আমি যদি আরেকবার আপনাকে রিটা দেখাই, এ হচ্ছে আমাদের রি। রি একটি অর্ধমাত্রা বর্ণ। স্বরবর্ণের মধ্যে একটি বর্ণই আছে অর্ধমাত্রা বর্ণ, সেটি হচ্ছে রি। এরপরে আমরা এ দেখাবো, এই লাল দাগের উপর থেকে শুরু করব বিন্দুটা, লাল দাগের উপর থেকে বিন্দুটা শুরু করব। কিন্তু আপনি যখন পেন বা পেন্সিল দিয়ে লিখবেন তখন এই জিনিসটা এরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে, অটোমেটিক্যালি এরকম হয়ে যাবে। তখন এখানে একটি গ্যাপ তৈরি হবে, গ্যাপ তৈরি হবে। দেখেন এখানে কিন্তু একটু গোল করা, আপনি যদি এরকম কোণ দেন তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে না। কিন্তু এ হচ্ছে আমাদের এ। আমি আরেকবার দেখাই, এটি এই অংশটি লাল দাগ থেকে একটু উপরে উঠেছে, অর্থাৎ মাঝখান, যেখানে মাঝখান হয়
সে মাঝ বরাবর থেকে একটু শেষের অংশটা একটু উঠেছে। এই একটু উঠেছে বলেই সুন্দর। আবার এখানে দেখেন নিচের এই লেভেলটি, এই কালো দাগ কিন্তু টাচ করেনি, ক্রমান্বয়ে কালো দাগ থেকে সে উপরে উঠে গেছে, ক্রমান্বয়ে কালো দাগ থেকে উপরে উঠে গেছে, হচ্ছে আমাদের এ। এখন এ যখন আমরা পারি, ওইটা আমরা ইজিলি পারবো। এই লাল দাগের এই পয়েন্ট থেকে আমরা উড়ানিটা দিব, তাহলে আমাদের ওইটা হয়ে গেল। আমি যদি আপনাকে আবার দেখাই, এখন দেখেন এই হচ্ছে আমাদের ওই। এই হচ্ছে আমাদের। আমরা বলেছিলাম ওই লেখার সময় এখানে আমরা এই পয়েন্টটি প্রায় সমান রাখবো, আমরা প্রায় সমান রাখবো এই পয়েন্টটি। এইটি এবং এটি প্রায় সমান, প্রায় সমান, 19-20 হতেই পারে, কিন্তু আপনি যেন এদিকে বেশি চলে না যান, আপনি যেন এরকমটা না করেন, এদিকে যেন না যান, তাহলে কিন্তু ভালো দেখাবে না। আবার আপনি যদি বেশি এদিকে চলে আসেন, তাহলেও ভালো লাগবে না। এ হচ্ছে আমাদের ওই। এখন আমরা ওটা দেখাবো। ওর শুরু আমরা লাল দাগের উপর থেকে শুরু করব। এ হচ্ছে আমাদের ও। তো ও নিয়ে আরেকটু কথা বলি। ওর এই যে অংশটা, শেষের যে অংশটা, এটি আমরা প্রায় সমানে রাখতে চাই, প্রায় সমানে রাখতে চাইবো। যদি কম বেশি হয়, বেশি পার্থক্য হয়, তাহলে কেমন দেখাবে দেখেন, দেখলেন? আবার এদিকে যদি কম বেশি হয়, তাহলে কেমন দেখাবে দেখেন, তাহলে বর্ণটি এরকম হয়ে যাবে। তার মানে আমরা এই দিকটা কিছুটা সমান রাখতে চেষ্টা করব। তো আমি যদি আরো একটু আপনাকে দেখাই, তাহলে এরকম হয়, দেখেন। দেখেন, আপনি যদি বাঁকা করেন, তাহলে জিনিসটা এরকম হয়ে যাবে। আবার যদি আপনি এরকম হয়ে গেল, ভালো দেখাবে না। আবার আপনি যদি এরকম সমান রাখেন, তাহলে দেখতে ভালো দেখাবে। এ হচ্ছে ও। এখন ও আমরা দেখাবো। ও লিখতে গেলে আপনি নিশ্চয়ই ও লিখবেন আগে, ওটা আগে দেখাই। এখন পরের অংশটি এই পয়েন্ট থেকে শুরু। এখানেও আমরা বলেছিলাম একটু আগে যে আমরা এই জিনিসটি এই সমানে রাখতে চেষ্টা করব। দেখেছেন, উপরের আর এই অংশ প্রায় সমান জায়গায় রাখতে চাই, এই জিনিসটা আমরা সমান রাখবো। এখন আমরা আপনাকে পরিপূর্ণ ওটা দেখাবো। এই হচ্ছে আমাদের ও। এই হচ্ছে আমাদের ও। তাহলে আমরা আজকে অ থেকে ও পর্যন্ত এই 11টি বর্ণ, এগুলি হচ্ছে স্বরবর্ণ। স্বরবর্ণ, স্বরবর্ণ না, স্বরবর্ণ। এই 11টি স্বরবর্ণ আমরা দেখালাম, এবং পরবর্তী ক্লাসে আমরা আপনাকে ধারাবাহিকভাবে আবার ব্যঞ্জন বর্ণগুলো দেখাবো।
পরবর্তী ক্লাস আপনি দেখবেন। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের মতো শেষ করছি।